আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো ছাগলের মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো খুবই সুস্বাদু একটি খাবার। আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও করতে পারেন, কিংবা চিকেন কাচ্চি বিরিয়ানিও করা যায়। তো আমি আজকে ছাগলের মাংস দিয়েই করব। আর এই রান্নাটি যে কেউ পছন্দ করে। এই খাবারটি সব ছোট বড় সবার খুবই প্রিয়। আর আমি খুব সিম্পলভাবে এবং খুবই সাধারণ মশলা দিয়েই আমি এটা রান্না করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই মজাদার খাবারটি রান্না করা যায়। আর দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আমি এখানে 1 কেজি ছাগলের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাংসগুলো ম্যারিনেট করব। এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বাকি উপকরণগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই বুঝে দিবেন, কারণ বিরিয়ানি মশলার মধ্যে মরিচের গুঁড়া থাকে। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে আমি এই কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। তো ওই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা বড় একটা ছোট। তো প্রথমে আমি বড়টা দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নেব। পুরোটাই আমি দিয়ে দেব। 1 কেজি মাংসের জন্য একটা প্যাকেট পুরোটাই লেগে যায়। অন্যদিকে ছোট প্যাকেটের মধ্যে কি কি আছে আপনাদের সেগুলো দেখাচ্ছি। দারচিনি, তেজপাতা, এলাচ, কাবাব চিনি, শাহি জিরা এগুলো আছে। তো আমি এলাচগুলা আর দারচিনিগুলা উঠাই নেব, কিছু পরিমাণ তেজপাতাও উঠাই নেব। আর দুইটা এলাচ থাকবে, এটা আমি রাইসটা সিদ্ধ করার সময় দিব। তো এগুলো উঠাই নিলাম। এই যে এগুলো রেখে দিয়েছি, এগুলো আমি রাইস সিদ্ধ করার সময় দিব। অন্যদিকে আমি মাংসগুলোর কাছে এবার আসলাম। আসার পরে এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো মশলা দিয়ে মাংসটি খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। আমি একটু পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না, কোনো সমস্যা নাই। তবে এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা বেঁচে ছিল আমি সেই তেলগুলোই দিয়ে দিলাম। তেলগুলো দিয়ে আবার খুব সুন্দরভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। অন্য সাইডে চুলায় আমি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ওই যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলও দিয়েছি, যেন একটার সাথে একটা জোড়া না লেগে যায়। আমি আজকে বিরিয়ানিটা রান্না করব বাসমতি চাউল দিয়ে। তো বাসমতি চাউল আমি 2 পট নিয়ে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য 2 পট চাউল দিলে বেশি ভালো হয়। তো এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। 90% মতো সিদ্ধ হতে হবে। কত সুন্দর হয়ে লম্বা হয়ে গেছে ভাতগুলো, দেখেন। তো 90% মতো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই সাইডে মাংসটি আমার 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছিল। তো গরম থাকা অবস্থায় ভাতগুলো আমি এবার এখন দিয়ে দেব এবং লেয়ার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেব। ভাতগুলো এবার মাংসের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি।
আমার রাইসটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আর একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলু ভেজে রেখেছিলাম সেটা। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আমি ভেজে দিয়েছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একটু একটু করে জর্দার রং দিচ্ছি যেন কালারটা খুবই সুন্দর আসে। এরপর আবার কিছু রাইস উপরে ছড়িয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে চারিদিকে ভাতগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আমি আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আরও কিছু আলু আমি দিয়ে দিচ্ছি। আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5-6টা আলু বখরা দিয়ে দিচ্ছি। আবার কিছু রাইস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আস্ত কাঁচামরিচ। এরপর আবার কিছু পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। কত সুন্দর সাজানো হয়েছে দেখেন। আবার আমি আলু বখরা দিয়ে দিচ্ছি কয়েকটা। আবার একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার সাজানো হয়ে গেছে রাইসটা এবং আলু আলু বখরা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এরপর আমি আটা লাগিয়ে নেব যেন বাহিরের কোনো স্মেলটা যেন ভিতরের স্মেলটা যেন বাহিরে না আসে। এরপর এরকম একটা স্টিলের প্লেট দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে নিচ্ছি। আর চুলার উপরে একটি তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটা একটু হাই হিটে গরম করে নিয়েছি। এরপর আমি রান্না করব 45 মিনিট ধরে। 45 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখি কি অবস্থা। আমি একটু ছুরির সাহায্যে প্লেটটা উঠাই নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানিটি। দেখেই বোঝা যাচ্ছে কত সুস্বাদু হবে। তো এই যে আমি আপনাদেরকে একটু উঠাই দেখাচ্ছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এতক্ষণ কষ্ট করে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।